ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 8ই জুন 2025 রবিবার 24শে জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12টা 42 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনে বিশেষ বিশেষ সময়ে বিশেষ কাজগুলো করার জন্য অনুরোধ রইল। চলুন কোন কোন কাজ কোন সময় করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। সরকার সম্পর্কীয় ব্যবসা বাণিজ্য করছেন, আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করছেন, সোনার ব্যবসা, বিদ্যুৎ, জ্বালানি, কাপড়, ঔষধ এবং খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন, দায়িত্ব হস্তান্তর করবেন। কোনো দরপত্র জমা দিতে যাচ্ছেন, রাজনীতির কাজকর্ম করবেন, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তো অবশ্যই করে 4:51 থেকে 5:59 পর্যন্ত সকালবেলা, 12:43 থেকে 1:51 পর্যন্ত দুপুরবেলা এবং 8:05 থেকে 8:58 পর্যন্ত রাত্রিবেলা এবং 2:14 থেকে 3:06 পর্যন্ত সময়গুলো মাঝরাত্রি ভোররাত্রির সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের সঙ্গে যুক্ত আছেন, হোটেল, রেস্তোরাঁ, খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, এনজিও চালান, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, খাদ্যশস্য বা তেল, দুগ্ধজাতীয় দ্রব্য, অ্যাকাউন্টিংয়ের কাজকর্ম, ব্যাংকিং সেক্টর, প্রকাশনা এবং অফসেটের কাজকর্ম করছেন, ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, গৃহ সম্পত্তি সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, তো সেসব ক্ষেত্রে যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে বলবো 10:28 থেকে 11:36 পর্যন্ত সকালবেলা, 6:20 থেকে 7:13 পর্যন্ত রাত্রিবেলা এবং 12:28 থেকে 1:21 পর্যন্ত মাঝরাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করেন, যন্ত্রপাতি নিয়ে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সোনা, রাসায়নিক, কৃষিকাজ, সার, কীটনাশক, সার্জারি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, এছাড়া যানবাহন বা পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, সাজ সরঞ্জাম, খেলাধুলার সাজ সরঞ্জাম বা যারা ওই ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, মানে ওই বাদ্যযন্ত্রের যে ইনস্ট্রুমেন্ট লাগে যত কিছু যা কিছু আছে সেগুলো, এছাড়া খনি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতায় কাজকর্ম করতে হবে, খেলাধুলা, বিদ্যুৎ সংক্রান্ত কাজ বা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যান্ত্রিক প্রকৌশলের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে 11:36 থেকে 12:43 পর্যন্ত দুপুরবেলা, 7:13 থেকে 8:05 পর্যন্ত রাত্রিবেলা এবং 1:21 থেকে 2:14 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগে দিন সম্পর্কে বলে নিই। রবিবার যেহেতু নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করার দিন, তামা, সোনা, আগুন, বিদ্যুৎ এবং শার্প যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো দিকে যাবে বলে মনে করছি, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রোধ, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অভদ্রতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রেখে চলবেন। অন্তরাত্মাকে জিজ্ঞেস করুন সঠিক কাজ করছেন কি বেঠিক কাজ করছেন, সেইগুলোকে জিজ্ঞেস করার চেষ্টা করুন এবং কাউন্সেলিং করার চেষ্টা করুন নিজেকে। সাথী নক্ষত্র দিয়ে 12:42 পর্যন্ত যেহেতু চলতে থাকবে, সেক্ষেত্রে শপিং করতে পারেন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো। বিশাখা নক্ষত্র দিয়ে 12:42 পর থেকে চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে বলবো আজকের দিনে দায়িত্বশীল পেশাদারিত্বের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সূর্য উদয় হতে যাচ্ছে 4:51, সূর্যাস্ত হবে 6:20। আজকের দিনে দ্বাদশী থাকছে 7:17 পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, গাড়ি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যেতে পারছেন, ভালো হবে। নতুন বাড়ি তৈরির জন্য চিন্তা ভাবনা করতে পারেন, ভালো হবে, কিন্তু প্রবেশ করতে যাবেন না। ত্রয়োদশী এরপরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো 7:17 পর থেকে সারাদিন রাত্রি ত্রয়োদশী থাকবে, সেক্ষেত্রে যারা সমরাস্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। আর রাষ্ট্র সম্পর্কিত কোনো ডিসিশন নিতে গেলে আজকের দিনে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। স্থাপত্য কর্ম, সঙ্গীতের সম্পর্কীয় কাজকর্ম করছেন, ভালো হবে বলে মনে করছি। নতুন পোশাক আশাক এবং যাগযজ্ঞ ও বাড়িতে করতে যাবেন না আজকের দিনে, ভ্রমণের ক্ষেত্রে অতটা ভালো হবে না। পরিক যোগ থাকছে আজকের দিনে 12:18 পর্যন্ত সময়, সেক্ষেত্রে বলো জীবনের অগ্রগতির ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে আপনাদের, একটু খেয়াল রেখে আপনাদের কাজকর্ম করতে হবে সতর্কতার সঙ্গে। শিবযোগও তৈরি হতে যাচ্ছে,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করার চেষ্টা করুন। ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বালবকরণ থাকছে 7টা 17 মিনিট পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কৌলবকরণের পরে শুরু হতে যাচ্ছে 8টা 28 মিনিট পর্যন্ত কৌলবকরণ থাকবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে একটু মেন্টাল স্ট্রেস থাকবে এই সময়কালের মধ্যে। তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে দৃঢ়প্রত্যয় নিয়ে যা কিছু কাজই করবেন না কেন সেক্ষেত্রে ভালো হবে। সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর পশ্চিমের দিকে যাত্রা শুভ হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ফার্নিচার, ড্রেস মেকার বা ওই ডিজাইনিংয়ের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, বিজনেসম্যান, ভালো ফল পেতে যাচ্ছেন। সিঙ্গার, ডান্সার, মিউজিশিয়ান এবং যারা মিউজিক রিলেটেড ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, টেকনিক্যাল এক্সপার্ট, ইন্ডিপেন্ডেন্ট যারা এন্টারপ্রাইজ চালাচ্ছেন, গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসের প্রফেশন আপনি যুক্ত আছেন, অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি, পাইলট এবং যারা হচ্ছে গিয়ে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, এছাড়া নিউজ রিডার, কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এবং যে সমস্ত বন্ধুরা হাউসকিপিংয়ের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, স্কাই ড্রাইভার যারা আছেন, ভালো হবে। এডুকেশনাল নিয়ে কাজকর্ম করছেন, টিচার, লয়ার, জজ, পলিটিশিয়ান, ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। ডিপ্লোম্যাট যারা আছেন, হোস্ট এবং হোস্টেস, মার্চেন্ট এবং গোল্ড সেলসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা লবিস্ট, মিডিয়েটার, ম্যারেজ কাউন্সিলর, আপনারাও ভালো ফল পাবেন আজকের দিনটা। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই আজকের দিনটা। আজকের দিনে 12টা 42 মিনিট পর্যন্ত অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12টা 42 মিনিটের পর থেকে ভরণী নক্ষত্রের বন্ধু, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 27 মিনিট থেকে 4টে 9 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 9 মিনিট থেকে 12টা 3 মিনিট পর্যন্ত। অমৃতকাল নেই। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 51 মিনিট থেকে 2টো 41 মিনিট পর্যন্ত সময়। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 39 মিনিট থেকে 9টা 21 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 3 মিনিট থেকে 2টো 44 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং 6টা 20 মিনিট থেকে 7টা 44 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং 10টা 33 মিনিট রাত্রিবেলা থেকে 12টা 39 মিনিট রাত্রিবেলা পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 4টে 32 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত সময়। অত্যন্ত শুভ সময়। এই সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে রাহুকাল থাকছে 4টে 39 মিনিট থেকে 6টা 20 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা অত্যন্ত বাজে সময়। এই সময় দুর্মুহূর্ত থাকছে 4টে 32 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত। বাজে সময়, একদম অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না, সব কাজ বন্ধ হয়ে যাবে। বারবেলাও থাকছে আজকের দিনে 9টা 55 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত সকালবেলা। কালবেলা থাকছে 11টা 36 মিনিট থেকে 1টা 17 মিনিট পর্যন্ত বাজে সময়। অর্থাৎ বারবেলার পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 12টা 55 মিনিট থেকে 2টো 14 মিনিট পর্যন্ত সময়। অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ বন্ধ হয়ে যাবে। তাই সতর্কতার ভীষণ দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।